এখন সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে অধিগ্রহণকৃত কিংবা সাবেক বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যে আইনি জটিলতা ছিল, আজকে রায়ের মাধ্যমে সেই আইনি জটিলতা দূর হলো। সরকার এখন এই ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন, আইনি কোনো বাধা থাকবে না। দীর্ঘ সময় আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। রায় সন্তুষ্ট পদোন্নতির অপেক্ষায় থাকা প্রধান শিক্ষকগণ আর দ্রুতই সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক পদে পদায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল ২০১৩ সাল থেকে। দীর্ঘদিনের আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটাতে ৩২,৫০০ শিক্ষকের মজুব বিরাট কারবার। জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। পদোন্নতি সংক্রান্ত এ মামলার শুনানি করতে উদ্যোগী হয় রাষ্ট্রপক্ষ। অবশেষে প্রাথমিকের প্রধান শিক্ষকের নিয়োগে বাধা কাটিয়ে ৩২,০০০ শিক্ষকের পক্ষে রায় দেন আপিল বিভাগ। এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, এ রায় প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। এখন সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে অধিগ্রহণকৃত কিংবা সাবেক বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যে আইনি জটিলতা ছিল, আজকে রায়ের মাধ্যমে সেই আইনি জটিলতা দূর হলো। সরকার এখন এই ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন, আইনি কোনো বাধা থাকবে না। রায়ে সন্তুষ্ট পদোন্নতির অপেক্ষায় থাকা প্রধান শিক্ষকগণ। সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে, আমাদের চাওয়া এটাই। যদি কর্তৃপক্ষ এই পদোন্নতির কার্যক্রম শুরু করে তাহলে লেখাপড়ার মান বাড়বে, প্রাথমিক শিক্ষার মান উন্নত হবে। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, রিট নিষ্পত্তি হওয়ায় দ্রুতই ৩৬,২৩৫ পদে প্রধান শিক্ষক পদায়ন করা হবে। আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।